আসসালামু আলাইকুম এমকে টিভি মানিকখুনা আমি লগে আছি রেজাউল করিম। আমরা এই মুহূর্তে আছি ৫ নং উত্তর প্রিন্সিগঞ্জ ইউনিয়নে ৬ নং ওয়ার্ড মানিকখুনা উচ্চ বিদ্যালয় কলেজ মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট আয়োজন। জসিমের উদ্দেশ্যে জসিম থেকে রুবেল এখনো পর্যন্ত কিন্তু না শেষ পর্যন্ত বল চলে গেল ৫০০ রেখার বাইরে। আবারও থ্রোয়িং থেকে বল পেয়েছেন আবারও রুবেল, কিন্তু শেষ পর্যন্ত আবারও বল ৫০০ রেখা অতিক্রম করে যাওয়ার কারণে সফল, শেষ পর্যন্ত বল কন্ট্রোল রাখতে পারেননি। সেই সুবাদে আবারও বল লুজ করতে হলো। সেখান থেকে বল পেয়েছেন রুবেল, সামনে বাড়িয়েছেন উদ্দেশ্য সজল থেকে বল পেয়েছেন উবা থেকে আবারও বল পেয়েছেন সজল, কিন্তু রাখতে পারেননি। এই সজল কিন্তু শ্রীমঙ্গলের একজন খেলোয়াড়, সেখান থেকে উঠে এসেছেন। আবারও বাম প্রান্তে আক্রমণ সানানোর চেষ্টা করেছিলেন, সেখান থেকে তামিমকে অবৈধভাবে বাধা প্রদান করার কারণে ফাউল ফ্রি কিক লাভ করলো, স্পট কিক লাভ করলো এই মুহূর্তে মানিকখুনা মাঝপাড়া। প্রতিপক্ষের পেনাল্টি আরের কিছুটা বাহির থেকে ফ্রি কিক লাভ করলো। এই ফ্রি কিককে কিন্তু গোলে কনভার্ট করাও যেতে পারে। যাই হোক, দেখা যাক এই ফ্রি কিককে কিন্তু গোলে কনভার্ট করতে সক্ষম হন কিনা মানিকখুনা মাঝপাড়া। বিপদ সীমানায় গোল অভিমুখী, এখনো পর্যন্ত পেনাল্টি বক্সের কাছাকাছি বল পেয়েছেন জসিম। বিপদ হতে পারে, চলন্ত বলে শট করার চেষ্টা করেছিলেন, ফাঁকায় পেয়েছিলেন, কিন্তু কাজের কাজটি করতে সক্ষম হলেন না। আবারও পরিচালকের বাসি, সম্ভবত পায়ের বল ফুটবল হাতে লাগলে এন বল। তারই সদস্যদের আবারও কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা করছেন দলীয় 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় স্বপন, রাখতে পারেননি পরিচালকের বাসি। সম্ভবত স্বপনকে অবৈধভাবে বাধা প্রদান করার কারণে ফল ফ্রি কিক লাভ করলো মানিকখুনা মাঝপাড়া। বল পেয়েছেন 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়, সম্ভবত তিনি কিক নেবেন। দুজন খেলোয়াড় দাঁড়িয়ে রয়েছেন এই স্পট কিকটি নেওয়ার জন্য, এবং দেয়ালের প্রাচীর দেখতে পাচ্ছি রুবেল এবং সজল দেয়ালের প্রাচীর হয়ে দাঁড়িয়ে রয়েছেন বলটিকে ঠেকিয়ে দেওয়ার জন্য। এই শটগুলো কিন্তু খুবই মারাত্মক হয়ে থাকে, যে কোনো সময় হেডের মাধ্যমে গোল হতে পারে। আর হেড কিন্তু গোলকিপারের জন্য সব সময় কষ্টের একটা কারণ হয়ে থাকে সেভ করার জন্য। যাই হোক, জটিলার সৃষ্টি, বিপদ হতে পারে, কিন্তু না, অল্পের জন্য বল চলে যায় ক্রসবারের সামান্য উপর দিয়ে মাঠের বাইরে। সেই সুবাদে দারুণ একটি ফলপ্রসূ আক্রমণ ধূলিসাৎ হয়ে গেল মানিকখুনা মাঝপাড়া। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলার ফলাফল জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে খেলার ফলাফল মানিকখুনা মাঝপাড়া 0 এবং বেলকুনা ফুটবল ক্লাব 0। এই অবস্থায় দ্বারা বিবরণীতে আমি আমন্ত্রণ জানাচ্ছি এই মাঠের নিয়মিত ধারাভাষ্যকার আবু সাদেকে। ধন্যবাদ জাকারিয়া খান জাবের ভাইকে সুন্দর ধারা বিবরণী দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা লক্ষ্য করছেন শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা এগিয়ে চলেছে বেলকুনা এবং মানিকখুনা মাঝপাড়ার মধ্যে। এখনো পর্যন্ত আমরা শুরু থেকে দেখেছি উভয় দল কিন্তু পাল্টা আক্রমণ ছানিয়ে যাচ্ছে, কিন্তু ফলাফল যাই ছিল তাই এখনো পর্যন্ত রয়েছে, অর্থাৎ 0-0। কিন্তু আমরা খেলা এই মুহূর্তে গত লাস্ট 5 মিনিটের ফলাফল যদি আমরা বিশ্লেষণ করা যায়, তাহলে মানিকখুনা মাঝপাড়া অনেকটা এগিয়ে গিয়েছিল, এবং আমি যে কথা বলতে না বলতে কিন্তু দলীয় গোলরক্ষক রাব্বি কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু প্রস্তুত ছিলেন, খুনাখুনি শট নিয়েছিলেন। এখানে হাবিব যদি একটু ভুল হতো তাহলে কিন্তু ফলাফল গোল হয়ে যাইতো, কিন্তু যাই হোক, ধন্যবাদ জানাই দলীয় গোলরক্ষক রাব্বিকে। রাব্বির দৃঢ়তা এই মুহূর্তে কিন্তু বেঁচে গেছে। আবারও পাল্টা আক্রমণে মানিকখুনা দুঃখিত বেলকুনা, কিন্তু সেখানে বল প্রতিহত হয়ে ফিরে এসেছে মাঝ মাঠে। বল পায়ে একজন খেলোয়াড় দিয়েছেন নিজের সতীর্থকে, কিন্তু সেখানে বল পাস তিনি জায়গা মতো দেননি। এখানে কাড়াকাড়ি চলছে, দেখা যাক শেষ পর্যন্ত বল ছিনিয়ে নেন। এখনো কিন্তু রয়েছে শেষ পর্যন্ত বেলকুনার একজন খেলোয়াড় যে শটটি নিয়েছিলেন। ও ভাই, আমরা মাইক বন্ধ করলি মুইন থাকি, নাইলে তুমি তো নিজে বাট লাগাইছো। আমরা তো ডিসিশন দেওয়ার মালিকও নাই, 100 ডিসিশন দিলেও খামাইতো শুদ্ধ, যা যে ভুল হইলেও শুদ্ধ এখান জানিয়াও তো আপনার ইনু মাতলে আমরা সমস্যা হর মাতিও না। গোলরক্ষক ফাহিম ছিলেন সম্পূর্ণরূপে প্রস্তুত। ফাহিমের লম্বা শট, মাঝমাঠে বল চলে এসেছে, হেড হয়েছে এখানে। আবারও বল পায়ে একজন খেলোয়াড় কিন্তু আবারও হেড করেছেন, আবারও হেড, 3-4 বার পরপর হেড হয়েছে। আবারও হাবিব উদ্দেশ্য ছিল সতীর্থকে দেওয়ার, কিন্তু সেখানে বল পাস, বল কেড়ে নিলেন একজন খেলোয়াড়।
5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দিয়েছেন ব্যাক পাস করে নিজের সতীর্থকে, তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা, সেখানে কিন্তু কড়া পাহারায় ছিলেন। শেষ পর্যন্ত বল চলে যায় নুরুলের কাছে। নুরুল উদ্দেশ্য ছিল হাবিবকে দেওয়ার, কিন্তু শেষ পর্যন্ত হাবিব যে শটটি নিয়েছিলেন উদ্দেশ্য ছিল আগে বল কিন্তু তিনি নিজের নিয়ন্ত্রণে রাখবেন, কিন্তু নিয়ন্ত্রণ নেওয়ার আগেই কিন্তু বল পাঠিয়ে দেন সীমানার বাইরে, ফলে থ্রোয়িং লাভ করলো এখানে মানিককুনা মাঝভাড়া ফুটবল একাদশ। 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাইম কিন্তু থ্রোয়িং এর জন্য প্রস্তুত। আজকে কিন্তু হাজার হাজার দর্শক প্রাণ ভরে উপভোগ করছেন আজকের খেলা। ঠান ঠান উত্তেজনাপূর্ণ ম্যাচ কিন্তু এই মুহূর্তে চলিয়ে যাচ্ছে মানিককুনা কলেজ মাঠে। লম্বা থ্রো কিন্তু কোথায় বাড়ালেন, কাড়াকাড়ি চলছে, শেষ পর্যন্ত বল চলে যায় সীমানার বাইরে, ফলে গোল কিক লাভ করেছে এখানে বেলকুনা ফুটবল একাদশ। বল বসিয়ে নিচ্ছেন দলীয় গোলরক্ষক, কিক নেওয়ার জন্য প্রস্তুত রক্ষণভাগের খেলোয়াড়, উঁচু লম্বা খেলোয়াড় 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। দুইয়ের নাম কি ভাই? না না, রাব্বি তো গোলরক্ষক, রাকিব বাড়িয়েছেন বল পায়ে, কিন্তু সেখানে বল পাস ব্যাক পাস হয়েছেন আবার জসিম, কিন্তু জসিম রাখতে পারলেন না, এই বলের গতি বেশি থাকায় বল চলে যায় সাইড লাইনের বাইরে, ফলে থ্রোয়িং লাভ করেছে এখানে মানিককুনা মাঝভাড়া ফুটবল একাদশ। থ্রোয়িং এর মাধ্যমে আবারও খেলা শুরু। বল পায়ে স্বপন কাটানোর চেষ্টা, কিন্তু বাড়িয়েছিলেন উদ্দেশ্য সতীর্থ দেওয়ার, কিন্তু সেখানে বাধাপ্রাপ্ত হয়ে বল চলে যায় সীমানার বাইরে, ফলে থ্রোয়িং লাভ করেছে মানিককুনা মাঝভাড়া ফুটবল একাদশ। নিলেন রাসেল, বাড়িয়েছেন সামনে, দেখা যাক কি হয়। ডি বক্সের সামান্য বাইরে কাড়াকাড়ি চলছে, রক্ষণভাগের খেলোয়াড়ও কিন্তু প্রস্তুত, কিন্তু তার আগে পরিচালকের বাঁশি, সম্ভবত রাকিবকে কিন্তু এখানে অবৈধভাবে বাধা দেওয়া হয়েছে, যার দরুন পরিচালক আব্দুল বাসিত বাঁশি বাজিয়ে দিয়েছেন। খেলার দৃষ্টিতে সেটি অবৈধভাবে বাধা দেওয়ার কারণে ফাউল ফ্রি কিক লাভ করলো বেলকুনা ফুটবল একাদশ। বল বসিয়ে কিক নেওয়ার জন্য প্রস্তুত রক্ষণভাগের খেলোয়াড় রাকিব। রক্ষণভাগ যার কাছে এখনো নিরাপদ অবস্থায় রয়েছে, যে কোনো মুহূর্তে যদি রক্ষণভাগ ভেঙে যায় তখন কিন্তু খেলার ফলাফল যে কোনো সময় পরিবর্তন হয়ে যায়। ওই যে লম্বা শট এখানে হেড করার উদ্দেশ্যে লাফিয়েছিলেন উবা, আবারও হাবিব বাড়িয়েছিলেন, কিন্তু রক্ষণভাগের আরেকজন খেলোয়াড়ের হেড হয়েছে, সেখানে কাড়াকাড়ি চলছে, বল চলে যায় সীমানার বাইরে, ফলে থ্রোয়িং লাভ করলো এই মুহূর্তে বেলকুনা ফুটবল একাদশ। আজকের খেলার সুদক্ষ পরিচালক আব্দুল বাসিত, সহকারী পরিচালক হিসাবে রয়েছেন মনোয়ার আলী এবং মাসুম আহমেদ। অত্যন্ত শক্ত হাতে যিনি ম্যাচ পরিচালনা করে যাচ্ছেন আব্দুল বাসিত মেন পরিচালক। থ্রোয়িংয়ের মাধ্যমে আবারও খেলা শুরু হয়ে গেল। কাড়াকাড়ি আবারও আক্রমণে বাড়িয়েছেন ফরেন খেলোয়াড় উবার উদ্দেশ্যে, উবা কিন্তু লাফিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারলেন না। বল চলে এসেছে জসিম, দিয়েছেন সতীর্থ রুবেলের উদ্দেশ্যে, রুবেল খুঁজে নিচ্ছেন উদ্দেশ্য 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের উদ্দেশ্যে বল পাঠে ফয়সল নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন, কিন্তু তাকেও কিন্তু বাধা দেওয়া হয়েছে, রাসেলের বাধা, সম্ভবত বল চলে যায় শেষ পর্যন্ত সীমানার বাইরে, ফলে আবারও থ্রোয়িং হয়ে গেল। বল পায়ে স্বপন রাখতে পারলেন না, খেড়ে নিলেন 8 নম্বর সজল মাঝ মাঠের, কিন্তু সেখানে তিনিও বাধাপ্রাপ্ত হয়েছেন, আবারও খেড়ে নিলেন, চমৎকার ভাবে বাড়িয়েছেন, কিন্তু সেখানে কাদার বাধা। জসিমেরও বল পাস বাড়ানোর চেষ্টা, বাড়িয়েছেন জুবেল স্বপনের উদ্দেশ্যে, কিন্তু রক্ষণভাগের খেলোয়াড়রা পাহারা দিচ্ছেন রক্ষণভাগ, কিন্তু আজকে বেলকুনার 3 জন খেলোয়াড় আমরা এই মুহূর্তে লক্ষ্য করেছিলাম। আবারও মাঝমাঠি বাড়িয়েছেন 14 নম্বরের উদ্দেশ্যে, 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফয়সল, তিনি রাখতে পারলেন না। নুরুলের মধ্যে রুবেল এবং রাসেল, আরেকজন খেলোয়াড় রয়েছেন সজীব, শেষ পর্যন্ত বল কেটে নিলেন রুবেল বাড়িয়েছেন নিজের সতীর্থ, বাড়িয়েছেন সামনে সজল, কিন্তু এখনো বিপদ কাটেনি, দেখা যাক কি হয়। কিন্তু শেষ পর্যন্ত আলামিন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দুর্বল শট থাকার কারণে কিন্তু গোল করতে ব্যর্থ হয়েছে, না হয়ে খেলার ফলাফল এই মুহূর্তে অন্যরকম হতে পারত। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা খেলা উপভোগ করুন। এই মুহূর্তে আসরের জামাত অনুষ্ঠিত হবে, ততক্ষণ আমরা মাইক্রোফোন বিরতি রাখছি। নামাজ শেষ হলে আবারও আমরা মাইক্রোফোনে ফিরে আসবো।
আবারও আক্রমণে চলছে কাড়াকাড়ির মধ্যে শেষ পর্যন্ত খেড়ে নিলেন একজন খেলোয়াড়, বাড়িয়েছেন সামনে ডিবক্সের মধ্যে, সেখানে গোলরক্ষক ছিলেন প্রস্তুত, বিদায়, কোনো বিপদ হয়নি। গোলরক্ষক রাব্বি, আমরা প্রথম ম্যাচেও দেখেছি বেলকুনা ফুটবল একাদশের দলীয় গোলরক্ষক রাব্বি কিন্তু তার দৃঢ়তায় জয়লাভ করেছিল বেলকুনা ফুটবল একাদশ। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, এখনো বিপদ কাটেনি। 9 নম্বর জার্সি বা ঢুকে পড়েছেন, গোল হতে পারে এবং চমৎকার একটি সুযোগ তৈরি করেছিল মাঝভাড়া ফুটবল একাদশ। বলতে না বলতে দুর্ভাগ্যই বলা যায় মানিককুনা মাঝভাড়া ফুটবল একাদশের খেলোয়াড়দের, কিন্তু তার আগে বল চলে যায় সীমানার বাইরে, ফলে গোল কিক লাভ করলো এখানে বেলকুনা ফুটবল একাদশ। বলতে না বলতেই কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম চমৎকার, শুধুমাত্র গোলরক্ষককে একা ফাঁকায় পেয়ে কিন্তু তিনি গোল করতে ব্যর্থ হন 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাইমের দুর্ভাগ্যই বলা যায়, এদিকে সৌভাগ্য কিন্তু বলা যায় বেলকুনা ফুটবল একাদশের। না হয় এইরকম এক শট থেকে কিন্তু সচরাচর মিস হওয়ার কথা নাই। যাই হোক, দুর্ভাগ্যই মানিককুনা মাঝভাড়া ফুটবল একাদশের। রাকিব লম্বা শট বাড়িয়েছেন মাঝমাঠি, আবারও ফয়সল উদ্দেশ্য নিজের সতীর্থকে খুঁজে নিচ্ছেন, কিন্তু কাড়াকাড়ি চলছিল কিন্তু তিনিও কিন্তু হাল ছাড়েননি, যার কারণে শেষ পর্যন্ত পরিচালকের বাঁশি। আবারও বল পায়ে স্বপন এগিয়ে যাচ্ছেন, ছোট্টভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু সেখানে তিনি বাধাপ্রাপ্ত। জসিম তাকে বাধা দিয়েছেন, আবারও হেড হয়েছে, আবারও জসিম নয়, সম্ভবত আরেকজন খেলোয়াড় বাড়িয়েছিলেন, কিন্তু রক্ষণভাগের খেলোয়াড়রা ছিলেন প্রস্তুত। 2 নম্বর জার্সি দলীয় অধিনায়ক সজীব, আবারও বলতে না বলতেই বল চলে এসেছে 7 নম্বর মাইনু বাড়িয়েছিলেন, কিন্তু এখানে রক্ষণভাগের খেলোয়াড়রা হেড করেছিলেন, যার কারণে বল চলে যায় সীমানার বাইরে, ফলে আবারও থ্রোয়িং লাভ করলো মানিককুনা মাঝভাড়া ফুটবল একাদশ। 7 নম্বর মাইনু বাড়িয়েছেন নিজের সতীর্থ উদ্দেশ্যে, সম্ভবত সেখানে খাড়াখাড়ি চলছিল। ফয়সল বাড়িয়েছেন, ফরেন খেলোয়াড় উবা তাকে কড়া পাহারায় রেখেছেন 2 জন খেলোয়াড়, দেখা যাক কি হয়। এখনো উবা নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা, তাকে 2 জন খেলোয়াড় বাধা দিচ্ছেন, কাড়াকাড়ি চলছে উভয় এবং একজন খেলোয়াড়ের উদ্দেশ্যে, কিন্তু আবারও বলতে না বলতেই পরিচালকের বাঁশি। পরিচালক আব্দুল বাসিত কিন্তু শক্ত হাতে আজকের ম্যাচ পরিচালনা করছেন। পরিচালক আব্দুল বাসিত কিন্তু বাঁশি বাজালেন, ফাউল ফ্রি কিক লাভ করেছে এখানে বেলকুনা ফুটবল একাদশ। এগিয়ে যাওয়ার চেষ্টা, ডিবক্সের সামান্য বাহির থেকে ঝুঁকিপূর্ণ জায়গায় কিন্তু এখানে শট লাভ করলো বেলকুনা ফুটবল একাদশ। আমরা লক্ষ্য করছি এইরকম শট থেকে যে কোনো সময় কিন্তু গোল হতে পারে। যাই হোক, রক্ষণভাগের খেলোয়াড়রা কিন্তু উবাকে একমাত্র ফরেন খেলোয়াড় উবাকে কিন্তু 2-3 জন কড়া পাহারায় রেখেছিলেন, যার দরুন কিন্তু শেষ পর্যন্ত পরিচালক বাঁশি বাজিয়ে দিয়েছেন। যাই হোক, ডিবক্সের সামান্য বাইর থেকে ফাউল ফ্রি কিক লাভ করলো এখানে বেলকুনা ফুটবল একাদশ। বল বসিয়ে কিক নেওয়ার জন্য প্রস্তুত কিন্তু বেলকুনা ফুটবল একাদশ। কিক নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমরা লক্ষ্য করছি এখানে 5 জন খেলোয়াড় কিন্তু খোড়া পাহারা দেওয়ার জন্য দেয়াল সৃষ্টি করেছে, যাতে ঈশ্বর থেকে কোনো মতে গোল না হয়। এখানে 2 জন খেলোয়াড়ও কিন্তু শট নেওয়ার জন্য প্রস্তুত। শেষ পর্যন্ত জসিম বাড়িয়েছেন উবার উদ্দেশ্যে, এবং কিন্তু তার আগেই অফসাইডের ফাঁদে এখানে ঢুকে পড়েছেন 3 জন খেলোয়াড়, কিন্তু অফসাইডের মধ্যে আটকা পড়েছেন, যার কারণে অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে ফ্রি কিক লাভ করলো মানিককুনা মাঝভাড়া ফুটবল একাদশ। উঁচু লম্বা শট, আবারও আক্রমণে উবা ফরেন খেলোয়াড়, কিন্তু রাখতে পারলেন না, খেড়ে নিলেন বল। আবারও শেষ পর্যন্ত রাসেল মাঝভাড়ার এখনো নিজের নিয়ন্ত্রণে বাড়িয়েছেন স্বপনের উদ্দেশ্যে, স্বপন এগিয়ে যাচ্ছেন,
সতীর্থকেও কিচ্ছেন, আবার বল কিন্তু তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, এখনো একজন দুজনকে কাটিয়েছেন, সেখানে পানিও রয়েছে, আবারও স্বপন কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারলেন না। রক্ষণভাগের খেলোয়াড় কিন্তু কড়া পাহারায় ছিলেন, শেষ পর্যন্ত বল চলে যায় সীমানার বাইরে, ফলে কর্নার কিক লাভ করলো মাঝবাড়া ফুটবল একাদশ। আজকের খেলায় সম্ভবত এটি প্রথম কর্নার লাভ করেছে এখানে মাঝবাড়া ফুটবল একাদশ। বল বসিয়ে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিক নেওয়ার জন্য প্রস্তুত জুবেল এগিয়ে যাওয়ার চেষ্টা আমরা লক্ষ্য করছি। এখানে বল বসাচ্ছেন মাঝবাড়ার 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জুবেল, বাড়িয়েছেন চমৎকার ভাবে, এখনো শেষ পর্যন্ত রক্ষণভাগের খেলোয়াড় হেড করে বিপদ মুক্ত করেছেন। বল চলে এসেছে দলীয় অধিনায়ক সজীবের নিয়ন্ত্রণে, দিয়েছেন চমৎকার ভাবে হাবিব বাড়িয়েছেন, কিন্তু কোথায় বাড়ালেন, হাবিবের দুর্বল শট। এ যাত্রায় কোনো পরীক্ষার সম্মুখীন হতে হয়নি গোলরক্ষক রাব্বিকে। দলীয় গোলরক্ষক রাব্বি কিন্তু চমৎকার ভাবে খেলে যাচ্ছেন। চমৎকার ভাবে খেলে যাচ্ছেন দলীয় গোলরক্ষক রাব্বি। আমরা বলতে না বলতেই আজকের খেলায় কিন্তু হাজার হাজার দর্শক কিন্তু মাঠে উপস্থিত হয়ে খেলা দেখছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা খেলা উপভোগ করছেন। ততক্ষণে আপনারা খেলা উপভোগ করেছিলেন। এখনো পর্যন্ত উভয় দল আক্রমণ এবং পাল্টা আক্রমণ সানিয়ে যাচ্ছে, কিন্তু গোল নামক সোনার হরিণটি কিন্তু কেউ এখনো পর্যন্ত লাভ করতে পারে নাই। যাই হোক, আবারও সুদক্ষ পরিচালক আব্দুল বাসিদ কিন্তু বাঁশি বাজালেন। সম্ভবত এখানে অবৈধভাবে বাধা দেওয়া হয়েছে, যার দরুন ফাউল ফ্রি কিক লাভ করলো মাঝমাঠ থেকে বেলগুনা ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলা উপভোগ করুন মানিককুনা কলেজ মাঠে। খেলায় প্রথমার্ধ চলছে। খেলার প্রথমার্ধে আমি আবারও ধারা বিবরণীর পরিবর্তন নিয়ে আসছেন জাহিদ ইকবাল সুহেল ভাইকে ধারা বিবরণী দেওয়ার জন্য আহ্বান করছি। ধন্যবাদ এই মাঠে নিয়মিত ধারাভাষ্যকার আবু সাদেককে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। মানিককুনা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ফুটবল খেলার মাঠ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জাহিদ ইকবাল সুহেল, আমার সাথে রয়েছেন তিনজন ধারাভাষ্যকার, জাকারিয়া আহমেদ খান জাবের, আবু সাদেক এবং আমি জাহিদ ইকবাল সুহেল, এবং নুরুল নবী রয়েছেন, এবং আরেকজন ধারাভাষ্যকার রয়েছেন টিটু সহ। আমাদের আজকের এই প্রাণবন্ত একটি ম্যাচ ঐতিহ্যবাহী মানিককুনা উচ্চ বিদ্যালয়ের কলেজ ফুটবল খেলার মাঠে ইতিমধ্যে আমরা লক্ষ্য করলাম দুই শক্তিশালী দল তারা মাঠে মোকাবেলা করছেন। বেলগুনা ফুটবল একাদশ, তাদের প্রতিপক্ষ দল মানিককুনা মাঝপাড়ার মধ্যকার আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে উভয় দলে কিন্তু রয়েছেন দেশ সেরা তারকা খ্যাতি খেলোয়াড়রা। তারকাদের ভরপুর রয়েছে আজকের এই কলেজ ফুটবল খেলার মাঠে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম, কিছুক্ষণ আগে একটি হেডের মধ্য দিয়ে দারুণ একটি গোল হয়েছিল, কিন্তু সেখানে অভিজ্ঞ পরিচালকের অফসাইডের নির্দেশ দেওয়ার কারণে কিন্তু আসলে তারা এখনো পর্যন্ত কোনো দলে গোল করতে পারেননি। ওভার হয়েছেন সজল রুবেল, সেখানে হেড হয়েছিল, এই মুহূর্তে বল পেয়েছেন রাব্বির শট ছিল দূরপাল্লার, সেখানে ফয়সাল ছিলেন গোলরক্ষক, একেবারে লাফিয়ে বল নিজের নিয়ন্ত্রণে নিলেন এই মুহূর্তে জার্সি নাম্বার 8 যিনি বল পেয়েছেন তামিম থেকে আবারও তামিমের অনুকূলে বল রাখতে পারেননি, সেখানে জার্সি নাম্বার 6 বল পেয়েছেন এই মুহূর্তে জুবেল, আবারও সজলের উদ্দেশ্যে রাখতে পারেননি সজল, রাব্বি, সেখানে কিন্তু অভিজ্ঞ পরিচালকের বাঁশি, তিনি কিন্তু অবৈধভাবে ট্যাকেল দেওয়ার কারণে কিন্তু ফ্রি কিক আদায় করলো এই মুহূর্তে মানিককুনা মাঝপাড়া। ইতিমধ্যে মানিককুনা মাঝপাড়া দারুণ তারা একটি ফুটবল খেলার লক্ষ্যমাত্রায় উভয় দল তারা কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দারুণ একটি পরিবেশে কিন্তু আজকের এই দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা এই মুহূর্তে কিন্তু আসলে হাজার হাজার দর্শক ঐতিহ্যবাহী মানিককুনা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে এই মুহূর্তে উসমানীনগর থেকে উঠে আসা জার্সি নাম্বার 2 তারকা খ্যাতি খেলোয়াড় তারকা ডিফেন্ডার সজীব এই মুহূর্তে খেলছেন মানিককুনা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ফুটবল খেলার মাঠে। সজীবকে আমরা জানি যিনি দেশের বিভিন্ন অঞ্চলে ফুটবল খেলে থাকেন, আজ কিন্তু এই মাঠে তার মানিককুনা মাঝপাড়ার দলীয় ক্যাপ্টেনশিপের দায়িত্ব পালন করে আসছেন। এখানে রয়েছেন সজল, শ্রীমঙ্গল ফুটবল একাডেমির অন্যতম একজন ভরসা, রয়েছেন ফ্রান্সগঞ্জ থেকে উঠে আসা আরেক তারকা খেলোয়াড় রুবেল, যার সুনাম কিন্তু তথা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে এখানে রাকিব রয়েছেন, রাব্বির কথা বলতে হবে। কিছুক্ষণ আগে আমরা লক্ষ্য করলাম
রাব্বির বাস পাখির মতো একটি গোল সেভ দিয়ে অসাধারণ একটি তার দলকে কিন্তু সেখান থেকে রক্ষা করলে আবার শট হয়েছিল, আবারও রাব্বির চমৎকার ডাইভিং ছিল সেখানে রাব্বির। আসলে আমরা রাব্বির কথা বলতে হবে। এই রাব্বি কিন্তু দারুণ ফর্মে রয়েছেন বর্তমান সময়ে। দেশের বিভিন্ন অঞ্চলে রাব্বি এবং রাজা তারা গোলকিপারের দায়িত্ব পালন করে যাচ্ছেন বেলকুনা ফুটবল একাদশের পক্ষে। এই মুহূর্তে আবার কর্নার কিক আদায় করলো মানিকুনা মাসপাড়া। দেখা যাক কর্নার কিককে অনেক সময় বলা হয় গোলের হাফ চান্স, কি হতে পারে সেখানে। ঝাঁকড়াচুলের অধিকারী জার্সি নাম্বার 2 উসমানীনগর থেকে উঠে আসা সজীব রয়েছেন, দলীয় ক্যাপ্টেন। অনেক সময় দেখে থাকি তার হেড থেকে অনেক সময় গোল নামের সেই সোনার হরিণ অনেক সময় রূপান্তরিত হয় তাকে। দেখা যাক কি হয়। আবারও লম্বা শট হয়েছিল সজীবের হেড, বলতে দারুণ গোল, দারুণ একটি গোল, চমৎকার একটি আক্রমণের মধ্য দিয়ে কর্নার কিকের মধ্য দিয়ে জার্সি নাম্বার 9 এবং আজকের ম্যাচের একমাত্র গোলদাতা আসলে দারুণ একটি হেড হয়েছিল। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম সেই সজীবের কথা, সজীবের হেডে তারপরে কিন্তু গোল পোস্টের গায়ে লেগে তারপরে কিন্তু জার্সি নাম্বার নাইমের দেওয়া গোলকে এই মুহূর্তে কিন্তু মানিকুনা নাইম দারুণ একটি গোল দিয়ে এই মুহূর্তে 1-0 গোলে, দুঃখিত, জার্সি নাম্বার 11 রাসেলের অসাধারণ গোল দিয়ে কিন্তু তার দলকে এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে। আমি আগে বলেছিলাম সেই সজীবের কথা। আবার বল পেয়েছেন জার্সি নাম্বার 14 ফয়সালের পায়ে বল। দারুণ খেলে যাচ্ছেন এই ফয়সাল, দীর্ঘস্থায়ী ফুটবলার ফয়সাল। সেখানে জসিম ছিলেন আর এক ফুটবলের জগতের এক নক্ষত্র নাম জসিম। জার্সি নাম্বার 7 লম্বা তরোইং, উদ্দেশ্য রুবেল। একেবারে নিজেদের মধ্যে চমৎকার বুঝে পড়া, শেষ পর্যন্ত বল চলে গেল মাটি কামড়ে কামড়ে সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরে। এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে মানিকুনা মাসপাড়া। দারুণ একটি গোল, আবারও রুবেলের পায়ে বল, সুন্দর মাইনা হয়েছিল, চমৎকার মাইনা। সেখানে উবা ছিলেন, আবারও উবা রাখতে পারেননি, আবারও একেবারে লিঙ্ক পজিশনে বল। এই মুহূর্তে স্বপনের পায়ে বল, স্বপন থেকে আবারও উদ্দেশ্য জার্সি নাম্বার 9 নাইম সম্ভবত হবে, নাইমের পায়ে বল, নাইমের ঝলক আক্রমণ, বাম পায়ের শট, চমৎকার শট, চমৎকার শট। কি করলেন নাইম, কি করলেন নাইম, চমৎকার গোল, বাম পায়ের জোরালো শট। একেবারে গোলকিপার রাব্বিকে দারুণ সেলিব্রেশন আমরা লক্ষ্য করলাম। এই মুহূর্তে মানিকুনা মাসপাড়া খেলোয়াড়রা তারা কিন্তু দারুণ সেলিব্রেশন করছেন, যার গোল কিন্তু বাম পায়ের শট, নাইমের শট। কি করলেন নাইম, কি করলে এই মুহূর্তে মানিকুনা কলেজে ফুটবল খেলার মাঠে দর্শকদের মন কিন্তু এই মুহূর্তে কেড়ে নিচ্ছে। সেই নাইমের কথা বলতে হবে। 2-0 গোলে অগ্রগামী। জানি না কি হবে আবু সাদেক ভাই, জানি না কি হবে। জাকারি আহমেদ খান জাবের খেলা কিন্তু জমে উঠেছে এখানে। কিন্তু আমি আগে বলেছি উসমানীনগর থেকে উঠে আসা সজীব, আপনি একটু লক্ষ্য রাখবেন সজীবের দিকে। বল কিন্তু সেন্টার সার্কেলে ফয়সাল, শ্রীমঙ্গল থেকে আগত ফয়সাল, রানা ফুটবল একাডেমির অন্যতম একজন ফুটবলার। এই মুহূর্তে রাব্বি রাখতে পারেননি, বল চলে গেল আবার সাইড লাইন অতিক্রম করে সাইড লাইনের বাইরে। যাই হোক, সময় নিচ্ছি না, সময় হলো আরেকবার ধারা বিবরণী পরিবর্তন। আসছেন ফ্রেন্সগঞ্জের আমাদের এই মাঠের অত্যন্ত সবার শ্রদ্ধাভাজন ব্যক্তি, স্কুল এন্ড কলেজের প্রভাষক নুরুন নবী স্যারকে আমি মাইক্রোফোনে আসার জন্য বিনীত আহ্বান করছি। মাইক্রোফোনে আমন্ত্রণ জানানোর জন্য প্রথমার্ধের খেলায় গিয়ে প্রথমার্ধের এই শেষের দিকে মানিকুনা মাসপাড়া ফুটবল একাদশ তাদের যেই ফুটবলের জৌলস, ফুটবলের যে পূর্ণ একটা আকাঙ্ক্ষিত গোল সেটি কিন্তু আদায় করে নিয়েছেন। ইতিমধ্যেই তারা দুইটি গোলের মর্যাদা তাদের ঝুড়িতে অলঙ্কৃত করেছেন।
যার ফলে তারা 2-0 গোলে এগিয়ে রয়েছেন প্রথমার্ধে মাছপাড়া ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মানিককুনা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ আজকে কিন্তু দর্শকে পরিপূর্ণ। কিক নেওয়ার জন্য প্রস্তুত, অনেকটা বিপজ্জনক জায়গা থেকে কিক নিয়েছিলেন, কিন্তু গোলরক্ষক তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলকে গ্লাভস বন্দি করলেন, কোনো বিপদ হলো না। গোলরক্ষক ফাহিম সতীর্থ উদ্দেশ্যে বল দেওয়ার জন্য প্রস্তুত। মাছপাড়া ফুটবল একাদশ, ভাটারা থেকে আগত ফাহিম লম্বা ভলি করে শট, মধ্যমাঠে বল নিজেদের মধ্যে দখলে রাখার চেষ্টা, আবারও আক্রমণের চেষ্টা। 8 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় মাছপাড়া ফুটবল একাদশ একাই আক্রমণের চেষ্টা, রাখতে পারলেন না, কিছুটা বিপদ মুক্ত করলেন বেলকুনা ফুটবল একাদশের একজন খেলোয়াড় 7 নম্বর জার্সি পরিহিত। লম্বা শট, মধ্যমাঠ থেকে বল চলে গেল, ডি বক্সের সামান্য বাইরে থেকে বল চলে গেল সাইড লাইন অতিক্রম মাঠের বাইরে, ফলে থ্রোয়িং লাভ করলেন বেলকুনা ফুটবল একাদশ। লম্বা ভলি করে শট, লক্ষ্যভ্রষ্ট শট নয়, বলের উপর আত্মবিশ্বাস রেখেছিলেন ফাহিম। ভাটারা থেকে আগত গোলরক্ষক মাছপাড়া ফুটবল একাদশের কোনো বিপদ হলো না। প্রথমার্ধে খেলায় এখন পর্যন্ত দুইটি গোলে এগিয়ে রয়েছেন মাছপাড়া ফুটবল একাদশ। দর্শকরা অবশ্যই দেখতে পাচ্ছেন যে 9 নম্বর জার্সি পরিতে খেলার অত্যন্ত ম্যাগনিফিসেন্ট একটি শট দিয়ে দ্বিতীয় গোল দিয়ে আরো এগিয়ে নিয়েছিলেন মাছপাড়া ফুটবল একাদশের, যেটি কিন্তু ছিল এক লক্ষণীয় শট। গোলরক্ষককে পরাস্ত করে বল গোলে পাঠিয়ে দিয়েছিলেন ওই 9 নম্বর জার্সি পরিতে খেলোয়াড় মাছপাড়া ফুটবল একাদশ। বল চলে গেল দক্ষিণ সাইড লাইন অতিক্রম মাঠের বাইরে, ফলে থ্রোয়িং লাভ করলেন মাছপাড়া ফুটবল একাদশ। ছোট্ট থ্রো সতীর্থ বাড়িয়েছিলেন, রাখতে পারলেন না, আবারও ছোট্ট থ্রো মাছপাড়া ফুটবল একাদশ ব্যাক ভলি করে মারেছেন, বল ডি বক্সের মধ্যে, গোলরক্ষক প্রতিহত করার চেষ্টা করেছিলেন, এর মধ্যেই রেফারির বাঁশি অর্থাৎ গোল কিক লাভ করলেন বেলকুনা ফুটবল একাদশ। মধ্যমাঠে বল 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাজু, মধ্যমাঠে বল নিজেদের মধ্যে রাখার চেষ্টা, দেখা যাক আক্রমণে যাওয়ার চেষ্টা বেলকুনা ফুটবল একাদশ, রাখতে পারলেন না। একাধিক খেলোয়াড় রয়েছেন বেলকুনা ফুটবল একাদশের, নিজেদের মধ্যে আদান প্রদানের চেষ্টা, রাখতে পারলেন না, আক্রমণের চেষ্টা 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রেখেছিলেন এবং গোল আদায় করে নিলেন ওই 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, নামটা কি? নাইম। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাইম ইতিমধ্যেই কিন্তু দুইটি গোল নিজের নামের শেষে যোগ করে মাছপাড়া ফুটবল একাদশকে 3-0 গোলে এগিয়ে নিলেন ওই মাছপাড়া ফুটবল একাদশের দামাল ছেলে নাইম। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এর আগে যেটি গোল করেছেন সেটিও দর্শনীয় ছিল, এই গোলটিও কিন্তু দর্শনীয়। ইতিমধ্যেই মাঠে কিন্তু একক আধিপত্য বিস্তার করেছেন ওই আক্রমণ ভাগের খেলোয়াড় 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাইম, যার ফলশ্রুতিতে মাছপাড়া ফুটবল একাদশ 3-0 গোলে এগিয়ে গেলেন। এর মধ্যেই রেফারির দর্শকদের উদ্দেশ্যে বলছি বলে দর্শক মন্ডলী, প্রথমার্ধের খেলায় এই মুহূর্তে পরিচালক আব্দুল বাসিত বাঁশি বাজিয়ে দিলেন প্রথমার্ধের খেলার সমাপ্ত। সুপ্রিয় দর্শক মন্ডলী, মধ্যবিরতি এই মুহূর্তে শুরু হচ্ছে। আমাদের প্রতিদিনের মতো আমরা এই মুহূর্তে প্রথমার্ধে খেলাটি শেষ হচ্ছে। মানিককুনা মাছপাড়া হাই স্কুলের মানিককুনা মাছপাড়া 3টি গোল দিয়েছে, বেলকুনা 0। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, কে কোন জায়গা থেকে কমেন্টের মধ্যে জানিয়ে দিবি আমরা। আজকে কিন্তু দ্বিতীয় রাউন্ডে তৃতীয় খেলাটি মানিককুনা মাছপাড়া এবং মানিককুনা মাছপাড়া বনাম বেলকুনা। মানিককুনা মাছপাড়া 3টি গোল এবং বেলকুনা 0। দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক মাঠে আসছেন, অনেকে খেলা উপভোগ করছেন। শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট
মানিককুনা মাছপাড়া থেকে আমরা এই মুহূর্তে মানিককুনা মাছপাড়া থেকে খেলাটি আমরা এখন মাঠার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ সিটি ফুটবল টুর্নামেন্ট 2025-এর আজকের খেলা দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা মানিককুনা স্কুল এন্ড কলেজ মাঝে অনুষ্ঠিত হয়েছে। আপনারা দেখতে পাইছেন আজকের খেলা যে দুটি শক্তিশালী দল তারা অংশগ্রহণ করবে তারা হচ্ছে লাল জার্সি পরিত বেলকুনা ফুটবল একাদশ এবং নীল রঙের জার্সি পরিত খেলছেন মানিককুনা মাছভরা ফুটবল একাদশ। হাফ এন আওয়ারের পূর্ব মুহূর্তে এবং 3-0 গোলে এগিয়ে আছে মাছভরা ফুটবল একাদশ। আমরা দেখতে পাচ্ছি এখন মধ্যবিরতি খেলা চলছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শকে পরিপূর্ণ হচ্ছে মানিককুনা স্কুল এন্ড কলেজ মাঠ। আপনাদের আশায় আমরা ধন্য হচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমাদের খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং আমি খেলার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আয়োজক বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। মোটরসাইকেল খেলা যে দুটি মোটরসাইকেল দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন মানবতার ফেরিওয়ালা অত্র এলাকার কৃতি সন্তান গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু জনাব আলহাজি ইমরান উদ্দিন ভাইকে আমাদের পক্ষ থেকে এবং কমিটির পক্ষ থেকে খেলা পরিচালনার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তারই সাথে সাথে অভিনন্দন জানাচ্ছি যে আমাদের খেলায় প্রতিদিন ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে যে সহযোগিতা করেছেন খাজা এন্টারপ্রাইজের সত্যদেরকে খাজা আহমদ এবং ম্যান অফ দ্য সিরিজ দিবেন আমাদের ফ্রান্সবাদী শিমুল ভাই। আমরা আপনাদেরকে এমকে টিভির সাথে থাকুন। এমকে টিভির সাথে থাকলে আপনারা সবসময় খেলা দেখতে পারবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন এবং খেলা দেখবেন। এবং মানিককুনা স্কুল কলেজ মাঠে দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা মানিককুনা মাছভরা বনাম বেলকুনার মধ্যকারে খেলা। আজকে বিদেশি খেলোয়াড় বিন্দু মাঠে আছে। অত্যন্ত সুন্দর খেলা উপভোগ করছে দর্শক বিন্দু। আপনারা প্রতিদিন এমকে টিভির সঙ্গে থাকবেন এবং খেলা উপভোগ করবেন, দেখতে পাচ্ছেন। আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই খেলার মধ্যে যে অত্যন্ত সুন্দর সুন্দর খেলোয়াড় বিন্দু উপভোগ করছে এবং দেশি বিদেশি খেলোয়াড় বিন্দু এসে মানিককুনা কলেজ মাঠকে আমাদেরকে উৎসাহিত করছেন। আমরা খেলা কমিটির পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আরো ভালো ভালো খেলোয়াড় বিন্দু আসবেন এবং আপনারা এমকে টিভির সঙ্গে থাকবেন এবং খেলা উপভোগ করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাই। ধন্যবাদ জানাই আমাদের চাচাকে যে এই মুহূর্তে দ্বিতীয় আগে খেলাটি শেষ হয়েছে যে মানিককুনা মাছপাড়া একাদশ 3টি গোল দিয়েছে মানিককুনা মাছপাড়া বেলকুনা 0। এখন দ্বিতীয়বারের মতো আবার কে কয়টা গোল দিব আমরা এই মুহূর্তে এমকে টিভির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন আমাদের এমকে টিভি মানিককুনা চ্যানেলে। আমরা সবসময় লাইভ দেখানোর চেষ্টা করবো। কে কোন সবসময় লাইভ দেখানোর চেষ্টা করবো যে আসলে হয়তো সাউন্ডের কোয়ালিটি হয়তো সঠিকভাবে ক্লিয়ার হচ্ছে না বা ভিডিও কোয়ালিটি ক্লিয়ার হচ্ছে না। আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কোন জায়গা থেকে দেখছেন এমকে টিভি মানিককুনা। আর অত্যন্ত সুন্দর কিন্তু আজ খেলাটা হচ্ছে অনেক সুন্দর জমজমাট হয়েছে। আমরা কিন্তু মানিককুনা মাছপাড়া সেই একাদশ ফুটবলারদের দেখতে পাচ্ছি। আমাদের অনেকেই আছে মানিককুনা মাছপাড়া ভিউয়ার্স দেখতে পারা। আমরা কিন্তু এখন মাতানির চেষ্টা করব যে আমাদের উজ্জ্বল ভাই চাচাকে মাতানির চেষ্টা করব। চাচা কিরকম লাগছে আজকের খেলাটা? সুন্দর হয়েছে। মানিককুনা 3-0 বর্তমানে এগিয়ে আছে। যত দর্শক মনে করো দেশ বিদেশ দেখায় সুন্দরভাবে মনে করো আমরা মানিককুনা মাছপাড়া যুব সমাজ এর পক্ষ থেকে 3-0 এখন এগিয়ে আছে। প্রথমত খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডে চলে 3টা, তবে প্রথমত দিচ্ছে। তারপরে আপনারা সবে সুন্দর দোয়া করবা তারপরে যাতে আমরা আরো ভালো খাইতে পারি। তবে আমরা চেষ্টা করবো ফাইনালে খুব সুন্দর খেলা আসলে। সালামু আলাইকুম, সবরে ধন্যবাদ জানাই। আর আমরাও একটু আগে বক্তব্য দিচ্ছেন আমরা বড় ভাই টিম ম্যানেজার মাছপাড়া টিমর। আর ইনশাল্লাহ সবে দোয়া করবা হাফ টাইমের আগে আমরা 3টা দিছি, ইনশাল্লাহ আরো একটা দিতাম। ওই যে যারা দেখরা সবে শেয়ার করবা আর জিও করবা। আর আমরাও কবি লই গেলা কই বাইরে দেশে যারা সব শেয়ার করবা জিও করবা আর আমরা লোকে থাকতা সব একটা প্রত্যাশা। আসসালামু আলাইকুম। উড়া দূরে হইব ইনশাল্লাহ। ওকে ইনশাল্লাহ সবাই দোয়া করবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শিপন আহমদকে এবং খেলা ম্যানেজার টিমকে। দেখতে পাচ্ছি আমরা অনেকেই খেলাটি উপভোগ করছি। খেলাটি কিন্তু শুরু হতে যাচ্ছে। আমরা এই মুহূর্তে খেলার দিকে নিয়ে যাচ্ছি সুপ্রিয় দর্শক। মানিককুনা একাদশ অনেকেই আসছে খেলা দেখা। মানিককুনা একাদশ ফুটবলার টিমের অত্যন্ত অনেকেই
খেলা দেখছেন মানিকুনা মাছপাড়া ভিউয়ার্স। আসলে আমরা প্রবাসী অনেকেই কিন্তু খেলা দেখতে আসছেন আমাদের মানিকুনা মাছপাড়া, উজ্জ্বল এবং কবির সা অনেকেই আছে। আমরা অনেকের নাম বলতে গেলে অনেক মেনশন দেওয়া যাবে না। আসলে আমরা এখন খেলার দিকে নিয়ে যাচ্ছি ভিউয়ার। সুপ্রিয় দর্শক, আমরা এখন লাইভে যে যারা লাইভে সংযোগ হচ্ছে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি এখন কিন্তু ধারাভাষ্যকের কাছে চলে যাচ্ছি। সোহেল ভাই পঞ্চগঞ্জ থেকে আগত যারা তাদের এই কণ্ঠভাস যাদেরকে বলা যায় ফুটবলের ক্ষেত্রে ফুটবলের সৌন্দর্যকে ফুটে তোলেন যারা, তারা এই পঞ্চগঞ্জ থেকে আমাদের এই সবুজ ঘেরা এই মানিকপুর মাঠকে অলঙ্কৃত করেছেন। দর্শক মন্ডলী খেলার এই কিন্তু 500 টাকা পুরস্কার দিয়ে আমাদেরকে বলেছেন যে মানিকপুরা মাছ ধরার চতুর্থ গোলটা যদি আমরা পেয়ে যাই তাহলে পুরস্কার আমাদের কাছে আসে। আমরা ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় কিন্তু সেই পুরস্কার হ্যান্ড ওভার করবো। পর্তুগাল প্রবাসী রাবেলে দিছেন 2000 সাইদে গোল দিতে পারলে বেলগুনার 12 নম্বরে সাইদ পর্তুগাল প্রবাসী সাইদ পর্তুগাল প্রবাসী সাইদ কিন্তু এই মুহূর্তে বেলকুনা ফুটবল একাদশের পক্ষে কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছেন 2000 টাকা কিন্তু আমাদের কাছে চলে এসেছে, পুরস্কার দিয়েছেন। যদি 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাইদ গোল করতে পারেন বেলকুনা, উনি কিন্তু নির্দিষ্ট করে দিয়েছেন অন্য কোনো খেলোয়াড় গোল করলে কিন্তু সেই পুরস্কার পাবেন না, নির্দিষ্ট করে দিয়েছেন 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় যদি গোল করতে পারেন তাহলে 2000 টাকা পুরস্কার দেওয়া হবে। আবারও আমি স্যারকে আহ্বান করছি দ্বারা বিবরণী দেওয়ার জন্য। ধন্যবাদ আবু সাদিক ভাইকে। এইমাত্র যারা ফুটবলের এই মাঠে অবস্থান করবেন, যারা খেলা দেখার জন্য মাঠে আসছেন এবং যারা বিদেশের মাটি থেকে আজকে খেলা লাইভ দেখছেন, তাদের সুবিধার জন্য জানিয়ে দেই মাঠের পূর্ব প্রান্তে আকাশী কালার জার্সি পরিহিত দল তারা হলেন মানিককুনা মাছপাড়া ফুটবল একাদশ এবং মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান নিয়েছেন খয়েরি কালার বেলকুনা ফুটবল একাদশের জার্সি পরিহিত খেলোয়াড়রা। আজকে খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করছেন অত্যন্ত দক্ষতা এবং মেধা সম্পন্ন আব্দুল বাসিত ভাই। আমি ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, কিছু ফার্স্ট এইড বক্স আমাদের রেডি রাখবেন যাতে আমাদের খেলোয়াড়বৃন্দ যদি অসুস্থতায় পড়ে সেখানে ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। দ্বিতীয়ার্ধের খেলা ইতিমধ্যেই শুরু হয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরুতেই যাকে অভিনন্দন জানানো নয়, তিনি হলেন মানিককুনার কৃতি সন্তান এবং শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 এর দুইটি পুরস্কার দাতা এবং 5 নম্বর উত্তর ফেঞ্চগঞ্জ ইউনিয়নের প্রথম সার্থক সফল চেয়ারম্যান জনাব আলহাজ ইমরান উদ্দিন সাহেব। এই কমেন্ট্রি বক্স থেকে এবং যুব সমাজের পক্ষ থেকে আপনাকে জানাই অভিনন্দন। আজকে এই শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 এর এই খেলার আয়োজকের সভাপতি জনাব ফয়সাল আহমেদ ভাই আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছেন, আমাদের মঞ্চকে অলঙ্কৃত করেছেন। সাধারণ সম্পাদক হিসাবে রয়েছেন কামরুজ্জামান সারু ভাই। অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদেরকে সময় দিয়েছেন। দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে, এই মাত্র দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। প্রথমার্ধ থেকেই মাঠে কিন্তু একক আধিপত্য বিস্তার করে চলেছেন ওই মাছপাড়া ফুটবল একাদশ। আক্রমণে যাওয়ার চেষ্টা বেলকুনা ফুটবল একাদশ, 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় লক্ষ্যভ্রষ্ট শট বলবো বিপদ মুক্ত করলেন মাছপাড়া ফুটবল একাদশের রক্ষণ ভাগের খেলোয়াড় মাজেদ। আবারও আক্রমণ যাওয়ার চেষ্টা,
দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, কমেন্টের বক্সের সামনে থেকে আপনি একটু বসলে আমাদের ধারাভাষ্য দিতে সুবিধা হবে বলে আমি মনে করি। বল চলে গেল উত্তর সাইডে অতিক্রম করে মাঠের বাইরে, ফলে থ্রোয়িং লাভ করলেন ওই বেলকোনা ফুটবল একাদশ। ফুটবলের যেই কাঙ্ক্ষিত প্রস্তুত সেটি কিন্তু ইতিমধ্যেই মাঝপাড়া ফুটবল একাদশ তাদের ঝুড়িতে অর্জন করেছেন। তিনটি গোল তারা ইতিমধ্যেই প্রথমার্ধেই তাদের ঝুড়িতে আদায় করে নিয়েছেন। পক্ষান্তরে গোল নামে সোনার হরিণ কিন্তু কই বেলকোনা ফুটবল একাদশ এখনো সেই সোনার হরিণকে ছুঁতে পারেননি। তবে ইংরেজিতে একটা কথা আছে, ফেইলিওর ইজ দ্য সাকসেস। ফেল থেকে সাকসেসের উৎপত্তি হবে, এটাই আমরা জানি, এটাই বিশ্বাস। হতাশ হওয়ার কিছু নেই, শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। শেষ সেকেন্ড পর্যন্ত চেষ্টা চালিয়ে গেলেই কেবল সফলতা পাওয়া যাবে বলে আমরা কমেন্ট্রি বক্স থেকে মনে করি। দর্শক কানাই কানাই পূর্ণ মানিককুনাই হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ আজকে যেন ফুটবল প্রেমীদের একটি দারুণ সমাগম ঘটেছে। এই দ্বিতীয় অর্ধের দ্বিতীয় ম্যাচে আক্রমণে যাওয়ার চেষ্টা মধ্য মাঠ থেকে মাঝপাড়া ফুটবল একাদশ 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিপদ মুক্ত করলেন। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওভার নাইজেরিয়ান থেকে আগত আলামিন থেকে রুবেল আক্রমণ যাওয়ার চেষ্টা মাঠবাদ থেকে সতীর্থ বাড়িয়েছেন, ডিবক্সের বাইরে বল, কিন্তু তার আগে রেফারি আব্দুল বাসিত এবং সহকারী রেফারি মাসুম ভাই ফ্ল্যাগ উত্তোলন করে জানিয়ে দিলেন এটি ছিল অফসাইড। ফুটবলের ভাষায় যাকে বলা হয় অফসাইড। ফলে ফ্রি কিক লাভ করলেন ওই মাঝপাড়া ফুটবল একাদশ। দ্বিতীয় অর্ধের খেলা এগিয়ে। সুপ্রিয় দর্শক, আপনাদের আগেই বলেছি আজকে আমাদের কমেন্ট্রি বক্সে একাধিক ধারাভাষ্যকারের আগমন ঘটেছে, যারা ফেঞ্চগঞ্জ থেকে তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এখানে সময় দিয়েছেন। আন্তরিক মোবারকবাদ জানাই। দ্বিতীয়ার্ধের এই মুহূর্তে আবারও ধারাভাষ্যের পরিবর্তন, মাইকার ফোনে আসছেন শ্রদ্ধেয় জাকারিয়া ভাইকে। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন টান টান উত্তেজনা সাইড ফুটবল টুর্নামেন্টের আজকে কিন্তু দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা। ইতিপূর্বে 3-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে মাঝপাড়া মানিকখানা। বল পেয়েছেন রুবেল, এখনো পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে নিয়ে রাখতে পারেননি। বল চলে গেল 500 রেখা অতিক্রম করে সীমানার বাইরে, সেই সুবাদে থ্রোইং লাভ করলো বেলকুনা। সেই সুবাদে বদলি খেলোয়াড় 11 নম্বরের খেলোয়াড় তিনিও রাখতে পারেননি, জটলার সৃষ্টি। শেষ পর্যন্ত রুবেল একজনকে কাটালেন, এখনো পর্যন্ত দিয়েছেন আড়াআড়ি ভাবে সুদীপ্তের উদ্দেশ্যে, সেখান থেকে ছোট্ট করে বাড়িয়েছেন গোল পাস। আবারও কাউন্টার এটাকে ওঠার চেষ্টা করছে, কিন্তু কড়া মার্কিংকে রেখেছেন ফয়সাল। সেই সুবাদে বল চলে গেল আবারও 500 রেখা অতিক্রম করে সীমানার বাইরে, সেই সুবাদে আবারও বল লাভ করলো, থ্রোইং লাভ করলো মাঝপাড়া মানিককুনা। এই ইতিপূর্বে তারা কিন্তু 3-0 গোলের ব্যবধানে, পরিষ্কার ব্যবধানে এগিয়ে রয়েছে। রাসেলের লম্বা থ্রোয়িং, সেখান থেকে হেড হয়েছে, জটলার সৃষ্টি। রাকিব ক্লিয়ার করলেন থ্রোয়িং এর মাধ্যমে। সেই সুবাদে আপাতত বিপদ মুক্ত, কিন্তু যে জায়গায় থ্রোয়িং পেয়েছে সেই জায়গা কিন্তু বিপজ্জনক একটা জায়গা, সেখান থেকে কিন্তু গোল করা সম্ভব। যাই হোক, আমরা রাব্বির তৎপরতা দেখতে পাচ্ছি। ইতিপূর্বে কিন্তু তার দল 3-0 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে। জুবেল থ্রোয়িং নিচ্ছেন। একই সাথে ধন্যবাদ জানাই এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার দাতা এবং ধন্যবাদ জানাই যিনি এই টুর্নামেন্টে প্রতিদিন ম্যান অফ দ্য ম্যাচ প্রদান করছেন, হাজার ট্রেডার্সের কাউসার আহমেদ। এবং ধন্যবাদ জানাই ফ্রান্স প্রবাসী শিমুল ভাইকে, তিনি কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট এবং সেরা গোলদাতার পুরস্কার প্রদান করছেন। অসংখ্য ধন্যবাদ। এরকম যদি সকলেই আমরা এগিয়ে আসি তাহলে কিন্তু আমাদের ফুটবল এগিয়ে যাবে, বিশ্বর দরবারে মাথা তুলে দাঁড়াবার সুযোগ করবেন। এবং সকলে এইভাবে এগিয়ে দিতে সহযোগিতা যদি করি তাহলে আমাদের অঞ্চল থেকেও কিন্তু ভালো ভালো খেলোয়াড় তৈরি হবে। সেই বিপদ সীমানায় এখনো পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে নিয়ে বিপদ সীমানায় ঢুকে পড়ার চেষ্টা করছেন, তাকে কড়া মার্কিংয়ে রেখেছেন দলীয় অধিনায়ক সজীব। শেষ পর্যন্ত ফাউল ফ্রি কিক লাভ করলো মাঝপাড়া মানিকখানা। সজীব কিন্তু নিজের দলের রক্ষণ ভাগের গুরু দায়িত্ব পালন করছেন এখনো পর্যন্ত, তাকে কিন্তু ফাঁকি দিতে সক্ষম হননি প্রতিপক্ষের ফরওয়ার্ডরা। সেই সুবাদে কিন্তু গোল প্রদান করতে পারেননি তারা। সেই সুবাদে 3 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে এই মুহূর্তে মাঝপাড়া মানিকখানা। সজীব দলীয় অধিনায়ক, লম্বা শট, বেনিবাটা মাথায়
এই শট কি সজীব সময় ক্ষেপণের জন্য মারলেন, সেটাই আসলে দর্শকদের মনে আনাগুনা রয়েছে। যাই হোক, আবারও থ্রোয়িং, বল পেয়েছেন রুবেল, রুবেল থেকে বল পেয়েছেন জসিম, সামনে বাড়িয়েছেন উবার উদ্দেশ্যে, বল দিয়ে খেলোয়াড়, এখনো পর্যন্ত জটলার সৃষ্টি, ক্লিয়ার করার চেষ্টা করছেন সাইদুল, সাইদুল থেকে স্বপন, রাখতে পারেননি, বল পাস, আবারও মধ্য মাঠে বল, বদলি খেলোয়াড় বল পেয়েছেন 11 নম্বর জার্সির খেলোয়াড় সাইদুল, কাকে দিবেন, দিয়েছেন উবার উদ্দেশ্যে, উবার এখনো পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে বিপদ সীমানায়, 9 নম্বর জার্সির খেলোয়াড়, জটলার সৃষ্টি, কর্দমাত্মমাঠ, সেখান থেকে ক্লিয়ার করলেন জাকরা চুলের অধিকারী, সেখান থেকে নুরুল থেকে বল পেয়েছেন স্বপন, স্বপন থেকে দিয়েছেন তারই সতীর্থ 9 নম্বর জার্সির খেলোয়াড়, যিনি 2টি গোলের অধিকারী, এখন পর্যন্ত বিপদ সীমানায়, ডান প্রান্তে ছুটছেন স্বপন, তাকে কড়া মার্কিং এ রেখেছিলেন প্রতিপক্ষের ডিফেন্ডার, সেই সুবাদে আবারও বল চলে গেল বাইরে, অতিক্রম করে সীমানার বাইরে, অর্থাৎ কর্নার কিক লাভ করলো মাঝপাড়া মানিককোনা। বিপদ হতে পারে কর্নার কিকে, কিন্তু গোলের হাফ চান্স বলা হয়, কারণ যে কোনো সময় কর্নার কিক থেকে গোল আমরা দেখে থাকি, আর আজকের যে গোলগুলো হয়েছে আসলে সেটা বিশ্বমানের গোল। টপ কর্নার যে দ্বিতীয় গোলটি হয়েছে, যে টপ কর্নারে যে শটটি করেছিলেন 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় নাইম, আসলে সেটা আসলে চোখ দাদানো, সকলের মন জয় করতে সক্ষম হয়েছে এই গোল থেকে। বিপদ সীমানায় রাব্বি পাঞ্চ করেছেন, সেখানে ক্লিয়ার করলেন বদলি খেলোয়াড় 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় থ্রোয়িং এর মাধ্যমে, সেই সুবাদে থ্রোয়িং লাভ করলো মাঝপাড়া মানিককোনা। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এখানে রয়েছি 4 জন ধারাভাষ্যক, আর তাই সময় খুব বেশি ক্ষেপণ করার সুযোগ থাকছে না, সেই সুবাদে আবার ধারা বিবরণীতে আমি আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম ফেঞ্চিগঞ্জের কর্ণধার জাহিদ ইকবাল সোহেলকে। একই সাথে কিন্তু আরেকটি তথ্য জানিয়ে দিচ্ছি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ফেঞ্চিগঞ্জের ধারাভাষ্যকার নজরুল ইসলাম টিটু, আসলে উনাকে সুযোগ করে দিতে সক্ষম হচ্ছি না, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আবারও আমি আমন্ত্রণ জানাচ্ছি জাহিদ ইকবাল সোহেলকে। নাম দিলা উবালা উবাই হয়ে গেলে ওইখানে আইদার হইতো না, খাইল দিব নে। আচ্ছা, ওকে, যেটা কিন্তু আমরা বিশ্বের মানচিত্রে যেরকম গোল থেকে থাকি সেরকম গোল কিন্তু আজকে আমরা মানগুলো ছবি করেন করিম মাশাআল্লাহ আল্লাহ সজীবের হ্যাঁ উসমানীর রুটু উঠে আসে, পরে উসমানীর রুটু উঠে আসে, তার কথা আছে রুবেল ফেসবুকে তার কাছে অন্যতম এক নাম রুবেল, আবার সেন্টার সার্কেলে চমৎকার সেন্টার এই লোকে মানিককোনা মাঝপাড়া চমৎকার আর বলি শট মাইছিল রাকিবের হ্যাঁ রাকিব মান নাই নাই, আবারও স্বপন স্বপন কি করেন, স্বপনের পায় বল গোল পাল্লার শট এটাতে পারে নাইমের শট, এলোমেলো শট, বাম পায়ের শট ছিল, বল চলে গেল আবার সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরে, দারুণ মান বিউটিফুল রুবেল, চমৎকার, আবারও সজল, চমৎকার বুঝে মারা রুবেল এবং সজল, রাকিবের শট, বল চলে গেল আবারও সাইড লাইন অতিক্রম করে, সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরে। এই মুহূর্তে হাজার হাজার দর্শক ঐতিহ্যবাহী মানিককোনা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলা এই মুহূর্তে মোকাবেলা করছেন মাঠে দুই শক্তিশালী দল। সজলের পায়ে চমৎকার উবা উবা উবা, ও মাই গড উবা, চমৎকার শট, চমৎকার কাটিং, উবা উবাকে মাটিতে ফেলে দিলেন সেই সজীব উবা উবা। আসলে দর্শক মন্ডলী তিনি হচ্ছেন বিদেশি খেলোয়াড়, উবা ফরেন খেলোয়াড়, যেহেতু আমরা সবাই তাদেরকে আমরা আনন্দ দিব, উৎসাহিত করব, আমাদের আনন্দ এবং উৎসাহিত পেলে তারা আরো ভালো ফুটবল খেলবে। আবারও বল চলে গেল আমাদের মাথার উপর দিয়ে সীমানার বাইরে। এই মুহূর্তে কিন্তু আসলে 3-0 গোলে পিছিয়ে রয়েছে বেলকুনা ফুটবল একাদশ। তারা আবু সাদেক ভাই, জাকারিক আহমেদ খান জাবের এই যে সময়টি যে সময়টুকু হাতে রয়েছে, আসলে তিনটি গোল পিছিয়ে এই মুহূর্তে কিন্তু বেলকুনা মানিককোনা ফুটবল একাদশ। আমার কাছে কি মনে হচ্ছে এই মুহূর্তে কিন্তু যদি তারা কাম ব্যাক করতে হয়, একটি নয় দুটি নয় তিনটি, সেটা কি পারবে সাদেক ভাই?
ধন্যবাদ শিয়ল ভাইকে একটি কথা আমি না বললেই নয়, যেহেতু দ্বিতীয়ার্ধের খেলা চলছে তারপরেও কিন্তু দর্শকরা আশাবাদী, অন্তত পক্ষে যদিও জয়লাভ না করা যায় তারপরে ব্যবধানটা যদি কমিয়ে আনা যায় তখন হয়তো টিম ম্যানেজার সহ অন্যান্য যারা সাপোর্টিং রয়েছে তারা হয়তো এটাই মনে করতে পারবেন যে আমরা খেলে হেরেছি। তা হয় ব্যবধান যখন অনেক সময় আমরা লক্ষ্য করি একটি দল যখন অনেকটা পিছিয়ে পড়ে তখন সেই দলের মনোবলটা অনেক সময় হারিয়ে যায়, কিন্তু গোলের খেলা ফুটবল, এই মনোবল হারানো কিন্তু চলবে না। আমরা সেটাই আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি। সোহেল ভাই ধন্যবাদ আবু সাদেক ভাই, চমৎকার ভাবে যিনি সাজিয়ে গুছিয়ে কথা বললেন। আসলে এই জনপদের সুনামধন্য ধারাভাষ্যকার, আসলে যেহেতু আমরা সবাই চাই যে একটু ব্যবধানটা কমুক, কারণ 3 গোল। আবারও বল সেন্ট্রাল লিঙ্কে, বল এই মুহূর্তে জার্সি নাম্বার 12, আবারও উবা কি করে রুবেল ও এই মুহূর্তে কিন্তু দারুণ একটি শট লক্ষ্য করলাম আমরা রুবেলের কাছ থেকে। এই মুহূর্তে কিন্তু একজন খেলোয়াড় মাটিতে পড়ে রয়েছেন, আশা করি তিনি সুস্থ হয়ে আবারও মাঠে ফিরে আসবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে কিন্তু আসলে 3-0 গোলে অগ্রগামী মানিকুনা মাছভরা ফুটবল একাদশ। আসলে প্রচুর সংখ্যক দর্শক এই মুহূর্তে কিন্তু মানিকুনা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে উবাকে আমরা লক্ষ্য করলাম, যে উবা কিন্তু যিনি ফরেন খেলোয়াড় এই মুহূর্তে কিন্তু আপনাদের এই কলেজ মাঠে ফুটবল খেলছেন, দারুণ খেলছেন, কখনো মানুষকে আনন্দ দিচ্ছেন, কখনো আবারও তিনিও আসলে আনন্দ পাচ্ছেন, কারণ তিনি জানেন বাংলাদেশের মানুষ ফরেনদেরকে ভালোবাসে। যাই হোক, আমরা কিন্তু আজ এখানে অনেক দর্শকরা আমরা একত্রিত হয়েছে ঐতিহ্যবাহী মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে। দারুণ একটি ওয়েদার, দারুণ একটি গ্রাউন্ড, চমৎকার একটি গ্রাউন্ড। আজকের এই শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের এই প্রাণবন্ত ম্যাচটি কিন্তু সরাসরি লাইভ কভার করছে মানিকুনা এনকে টিভি। আপনারা মানিকুনা এনকে টিভির সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যেখানে মানিকুনা টিভি সেখানে শাহিন ভাই কিন্তু অত্যন্ত সুমিষ্টি একজন ধারাভাষ্যকার। এই মুহূর্তে মানিকুনা মাছ পড়ার একজন খেলোয়াড় কিক নিবে। দারুণ একটি মুহূর্ত, দারুণ একটি সময়। এই মুহূর্তে কিন্তু তিনটি গোল হজম করতে হয়েছে। আবারও নাইসলি শট, বিউটিফুল শট। এই মুহূর্তে জার্সি নাম্বার 8 এবং চমৎকার একটি লবিং শট হয়েছিল আবারও রাব্বির মধ্য মাঠে বল, উদ্দেশ্য সজীব না রাখতে পারেননি। জার্সি নাম্বার 9 চমৎকার লাভলি শট, লাভলি বল চলে গেল আবারও সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরে। সময় হলো আরেকবার ধারা বিবরণী আসছেন এই জনপদের সুমিষ্টকর ধারাভাষ্যকার সেনের আশিস ছোট ভাই আবু সাদেক। ধন্যবাদ শিয়ল ভাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু এগিয়ে চলেছে, দর্শকরাও কিন্তু অধীর আগ্রহে বসে আছেন কখন আর কোনো গোল হয় কিনা উভয় দলের মধ্যে, সেটাই আমরা দেখার অপেক্ষায় রয়েছি। ইতিমধ্যে উভয় দলের গোলের জন্য কিন্তু পুরস্কারও ঘোষণা করা হয়েছে, কিন্তু পুরস্কার ঘোষণাই কিন্তু আমরা দিয়েছি, এখনো পর্যন্ত সেটির বাস্তবায়ন কিন্তু এখনো পর্যন্ত যাদের নামে পুরস্কার ঘোষণা করা হয়েছে সেই গোল কিন্তু এখনো পর্যন্ত আমরা পাচ্ছি না। আমরাও আশাবাদী, দর্শকরাও আশাবাদী এখানে গোল হবে, যেহেতু 3-0 গোলে এখনো পিছিয়ে রয়েছে বেলকুনা ফুটবল একাদশ। তারাও কিন্তু গোল পরিশোধ করে অন্তত পক্ষে তাদের মনে এই মুহূর্তে যে বাসনা চলছে, আমি সেটাই আমার মনের যে আকাঙ্ক্ষা, আমি সেই বাসনার উপরে থেকে আমি লক্ষ্য করছি এটাই হয়তো ব্যবধান কিছুটা কমিয়ে নিলে হয়তো দর্শকরা উপভোগ করবে আজকের খেলা। যেহেতু এখনো পর্যন্ত প্রথমার্ধে কিন্তু 3 গোল হয়েছে, দ্বিতীয়ার্ধের কিন্তু অনেক সময় বাকি আছে। আমরা সেই সময়টি কাজে লাগানোর চেষ্টা করছি, যেহেতু সময় কিন্তু বাকি আছে, তাই অনেক দলের যে মনোবল, সেই মনোবলটা আপনাদেরকে রাখতে হবে। মনোবল যদি আপনারা হারিয়ে ফেলেন তাহলে ব্যবধান কিন্তু আরো অনেক বেশি এগিয়ে যাবে। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু রক্ষণভাগের কিন্তু প্রস্তুত। আবারও 11 নম্বর রাসেল এগিয়ে যাচ্ছেন, কিন্তু দূরপাল্লার শট নিয়েছিলেন প্রতিপক্ষ একজন, শরীরে লেগে খেলোয়াড়ের বল চলে যায় সীমানার বাইরে, ফলে আবারও থ্রোয়িং লাভ করলো মানিকগঞ্জ মাঝভরা ফুটবল একাদশ। তাদের কিন্তু জয়ের পাল্লা অনেকটাই এই মুহূর্তে ভারী অবস্থায় রয়েছে। তারাও চাচ্ছে যদি আরো কিছু গোল করে ভারী করা যায় তাহলে প্রায় 100% রেজাল্ট তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। আবারও আক্রমণে ডিবক্সে বলতে না বলতে এবং গোল বলতে না বলতে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আজকের খেলায় নাইম কিন্তু দলের পক্ষে 4র্থ গোল এবং নিজের কিন্তু 3য় গোল করে হ্যাটট্রিক করে অর্জন করলেন নাইম। আজকের খেলায় কিন্তু 4র্থ গোল করলেন নাইম এবং সাথে সাথে যে পুরস্কার ঘোষণা দেওয়া হয়েছে সেই পুরস্কারের মালিক কিন্তু হয়ে গেলেন নাইম। 4র্থ গোল করলেন বেলকুনা পক্ষে আজকের খেলায় মানিকগঞ্জ মাঝভরা ফুটবল একাদশের 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাইম।
নাইম যেহেতু গোল করেছেন তার পুরস্কারও কিন্তু আমাদের হাতে রয়েছে, সময় মতো আমরা সেই পুরস্কার তাকে দেব। আজকের খেলায় আমরা ঘোষণা দিয়েছিলাম চতুর্থ গোল যে করবে তাকে কিন্তু পুরস্কার দেওয়া হবে, কিন্তু চতুর্থ গোলের মধ্যে কিন্তু নাইম সীমাবদ্ধ নয়, একে একে কিন্তু তিনি তিনটি গোল করে দ্বিতীয় রাউন্ডের খেলায় হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেছেন। আজকের খেলায় নাইম আবারও আক্রমণে, যাই হোক তিনজন খেলোয়াড় কিন্তু ছিলেন সামনাসামনি, কিন্তু এগিয়ে চলেছেন সামনে মাঝমাঠে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি, যাই হোক এই মুহূর্তে আমরা যে জিনিসটি লক্ষ্য করছি, আমি জাকারিয়া খান জাবের ভাইকে যে একটা জিনিস বলতে চাই ভাই, এই মুহূর্তে যে খেলা চলছে আপনার দৃষ্টিতে বেলকুনা ফুটবল একাদশ এবং মানিককুনা মাঝবড়া ফুটবল একাদশের যে ফলাফল আমরা বিশ্লেষণ করি, সেই বিশ্লেষণের অনুপাতে দ্বিতীয়ার্ধের শুরু থেকে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি, বেলকুনা ফুটবল একাদশের খেলোয়াড়দের মধ্যে কিন্তু অনেকটা হতাশা বিরাজ করছে। আপনার দৃষ্টিতে এটা কিভাবে দেখবেন? ধন্যবাদ আবু সাদেক। খেলাধুলায় আসলে শেষ বলতে কিছু নেই, শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কিন্তু যে কোনো কিছু করতে পারে। অনেকেই কিন্তু হাল ছেড়ে দিচ্ছেন, কিন্তু আমি এখনো পর্যন্ত হাল ছাড়ছি না। আমি আশাবাদ ব্যক্ত করছি 4 মিনিটে কিন্তু 4টি গোল করা সম্ভব। কিছুদিন আগে একটি টুর্নামেন্ট হয়েছিল, ক্রিকেট টুর্নামেন্ট শ্রীলঙ্কায়, সেই টুর্নামেন্টে কিন্তু এককভাবে জয় প্রায় বাংলাদেশের পক্ষে যাচ্ছিল। সেই লক্ষণ দেখে কিন্তু শ্রীলঙ্কার সকল খেলোয়াড়রা চলে যাচ্ছিল গ্যালারি ছেড়ে। শেষ পর্যন্ত শ্রীলঙ্কা এমন ভাবে খেলেছে, কিছু দর্শক খাবার খবর পেয়ে কিন্তু খেলায় দেখতে ফিরে আসতে হয়েছে। আশা করি এরকম একটি খেলা হবে। দারুণ একটি গোল, অসাধারণ একটি গোল। আমি বলছিলাম শেষ বলতে কিছু নেই, তারই কিন্তু ফলশ্রুতিতে একটি গোল আমরা দেখতে পেলাম। সম্ভবত না, দুঃখিত, সম্ভবত এটা তো সুযোগ নাই। সহকারী পরিচালকের ঝান্ডা উত্তোলন, সম্ভবত মাসুম আহমেদের ঝান্ডা উত্তোলন, অর্থাৎ অফসাইডের ফাঁদে পা দিলেন। গোল, সম্ভবত গোল হয়েছে, অর্থাৎ ব্যবধান কিছুটা হলেও কমাতে সক্ষম হয়েছেন। আমি শুধু ব্যবধান নয়, আমি চাবো ব্যবধান এমন ভাবে কমিয়ে আনুক যাতে খেলাটি টাই ব্রেকার পেনাল্টি শুটআউটে চলে যায়। দর্শকরা কিন্তু হয়তো আমার মাইক্রোফোনের যারা আওয়াজ শুনছেন তারা হয়তো আফসোস করবেন, কিরকম গোল হলো আসলে দেখতে পেলাম না। তাই দর্শকদের বলছি আপনারা মাঠ ছেড়ে যাবেন না, সকল দর্শক মাঠে থাকুন। আবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আবু সাদেককে। ধন্যবাদ জাকারিয়া খান জাবের ভাই। আমি যে কথাটা আপনাকে প্রশ্ন রেখেছিলাম সুন্দর একটা সমাধান দিয়েছেন। আমরাও আশা রাখি ভাই, খেলার শেষ বলতে কিছু নেই, খেলার শেষ মিনিট পর্যন্ত আমরা যখন খেলা শেষ করব তখনই আমরা বুঝতে পারবো কোন দল জয়লাভ করবে। এই মুহূর্তে আসলে আমাকে কমেন্ট করাটা কিন্তু উচিত নয় যে আপনি বেলকুনা ফুটবল একাদশ তাদেরকে হারিয়ে দিবেন, এটা কিন্তু বলা যায় না। আমি যে কথা প্রশ্ন রেখেছিলাম, প্রশ্নের সাথে সাথে কিন্তু একটি গোল হয়ে গেছে। এই মুহূর্তে ব্যবধান কিন্তু 3-1 রয়েছে, 4-1 রয়েছে। যাই হোক, আমরাও আশাবাদী দ্বিতীয়ার্ধের হয়তো অনেকটা সময় বাকি রয়েছে, সেই সময়টা কিন্তু কাজে লাগানোর চেষ্টা করেছে। আবারও বলতে না বলতেই কিন্তু তারা অফসাইডের ফাঁদে এখানে ঢুকে পড়েছিলেন একজন খেলোয়াড়, যার ধরেন অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে কিন্তু ফ্রি কিক লাভ করেছে বেলকুনা ফুটবল একাদশে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা লক্ষ্য করছি দেশ বিদেশের অনেক দর্শক কিন্তু আমাদের এমকে টিভির সাথে যুক্ত হয়ে আজকের কিন্তু আমাদের ফেঞ্চুগঞ্জ উপজেলার শক্তিশালী দুইটি খেলা দেখছেন। মানিককুনা এমকে টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এমকে টিভির পক্ষে যারা এই মুহূর্তে দেশ বিদেশের অনেক দর্শক কিন্তু আমাদেরকে ফোন দিয়ে বলেছেন যে আজকে এমকে টিভি এখানে লাইভ করবে কিনা। এমকে টিভি লাইভ সরাসরি লাইভের মধ্যে রয়েছে এবং ধন্যবাদ জানাই এমকে টিভিকে। আপনারা কিন্তু এমকে টিভির সাথে থাকবেন। এই পর থেকে যত টুর্নামেন্টের ম্যাচ হবে, এই টুর্নামেন্টের সকল খেলায় কিন্তু এমকে টিভির সাথে রাখবে, আমি সেই আশায় রয়েছে। আরেকটা জিনিস আমি স্যারের কাছে একটু প্রশ্ন রাখবো। স্যার, এই মুহূর্তে আমরা দ্বিতীয়ার্ধের খেলা লক্ষ্য করছি, হয়তো অনেকটা সময় বাকি রয়েছে। এই মুহূর্তে কিন্তু উভয় দলের খেলোয়াড়দের মধ্যে একটা এলোমেলো ভাব চলে এসেছে। স্যার, এই যে এলোমেলো ভাবটা, তাদেরকে হারার জন্য বেলকুনা ফুটবল একাদশের হারে যাবে বলে তাদের মধ্যে এলোমেলো ভাব এসেছে, না হয় জয়লাভ করবে তারাও কিন্তু এলোমেলো ভাব হয়েছে। এই মুহূর্তে আপনি এটা বিশ্লেষণ করলে আপনার দৃষ্টিতে কিরকম হয়, আমি সেটাই বলছি। ধন্যবাদ আবু সাদেক ভাই। যেটা প্রশ্ন রেখেছেন সেটা হলো যে এখন আমরা খেলার শেষ প্রান্তের দিকে, কিন্তু খেলোয়াড়দের মধ্যে কিছুটা রক্ষণাত্মক এলোমেলো দেখছি। ফুটবলের যে ছন্দ সেটি কিন্তু কিছুটা ছন্দ পতন বলা যায়, সেটি লক্ষ্য করছি আমরা। আবু সাদিক ভাই এটার উত্তরে বলতে চাই যে অনেক সময় আমরা পশ্চিমা বিশ্বের ফুটবল যখন বিশ্লেষণ করি তখন দেখি যে শেষের দিকে যখন পরাজিত দল থাকে তারা কিন্তু রক্ষণ ভাগে যখন সকল খেলোয়াড় নিয়ে কিন্তু অ্যাটাক করে। এটাই হচ্ছে ফুটবলের যুদ্ধ যেটাকে বলা যায়, যে তারা যখন শেষ
শেষের দিকে আসে তখন তাদের যে সব শক্তি প্রয়োগ করে তারা আক্রমণ যাওয়ার চেষ্টা করে, এই জন্য তারা হয়তো কিছুটা সেই সময় কিছুটা ছন্দপতন হতে পারে। পক্ষান্তরে অন্য দল যারা রয়েছেন, যারা এগিয়ে রয়েছেন, তারা কিন্তু সময় করে খেলার চেষ্টা করেন যাতে আমাদের আর এই রক্ষণ ভাগটা ডিফেন্ড শক্তিশালী কথা ডিফেন্ড দেওয়াল তৈরি করেন। যারা এগিয়ে থাকেন তারা এটা করেন, আর যারা পরাজিত অবস্থায় থাকেন তারা কিন্তু সকল যার কারণে সুতরাং ফুটবলের সুন্দর সেটি কখন হতেই পারে, খেলা শেষের দিকে এটি অস্বাভাবিক বলে আমি কিছু মনে করি না। অনেক দর্শক আছে, হাজার হাজার মানিককুনা হাই স্কুল অ্যান্ড কলেজ শহীদ জিয়া ফুটবল উপভোগ করার জন্য অনেকেই দর্শক আসছে। আমরা এখন মাতার চেষ্টা করব আমাদের সভাপতির সঙ্গে, তো অনেকেই আসছেন, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025 মধ্যকারের আজকের খেলা মাঝভাড়া ফুটবল একাদশ বনাম বেলগুনা মধ্যকারের খেলা চলছে, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আপনারা দেখতে পাচ্ছেন খেলাটি 4-0 গোলে এগিয়ে রয়েছে মাঝভাড়া ফুটবল একাদশ। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার দিয়ে যে সহযোগিতা করেছেন আমাদের অত্র এলাকার কৃতি সন্তান, আমাদের ফেন্সিগঞ্জের কৃতি সন্তান, আমাদের গর্ব এবং সফল চেয়ারম্যান, প্রধান চেয়ারম্যান আলহাজি আমরারুদ্দিন সাহেব আমাদেরকে 2টি মোটরসাইকেল দিয়ে উৎসাহিত করেছেন। হাজার হাজার দর্শকদের যে প্রতিদিন খেলা উপভোগ করছে, আমরা মানিকুনা কমিটির পক্ষ থেকে এবং দর্শকদেরকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরা খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাদের আলহাজি আমরারুদ্দিন সাহেবকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আরও প্রতিটি ম্যাচে যে ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে যে সহযোগিতা করেছেন আমাদের খাটাইনের যে সত্ত্বাধিকারী কাউসার আহমদ এবং ম্যান অফ দ্য সিরিজ ছোট ভাই শিমুল আহমদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঠের চারপাশে হাজার হাজার দর্শকবৃন্দ এসে মানিকুনা কলেজকে উৎফুল্ল করেছেন। আমরা মানিকুনাবাসী এবং মানিকুনা যুব সমাজের পক্ষ থেকে দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, এবং তার সাথে জানাচ্ছি যে দুই পক্ষ খেলোয়াড়বৃন্দ তাদের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এখন আমাদের সামনে যে আমরা আসি, আপনাদের সামনে এমকেটি সঙ্গে থাকবেন এবং আমাদের সাথে খেলাটি দেখবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবারে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন অত্র খেলা পরিচালনা কমিটির সভাপতি এবং 5 নং উত্তর ফেঞ্চিগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব ফয়সাল আহমদকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য জানার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ কামরুজ্জামান শুরুকে, ধন্যবাদ এমকেটিভির লাইভের কারণে দেশ বিদেশে অনেকে আমাদের এই খেলা উপভোগ করতেছেন। আজকে আমাদের যে দুটি খেলা, একটি হলো মাঝভাড়া ফুটবল একাদশ ও বেলকুনা ফুটবল একাদশ। দুটি টিমেই অনেক নামি দামি প্লেয়ার এসেছেন, আর আমরা আমাদের এলাকার দর্শকবৃন্দকে অভিনন্দন জানাই। এরা খুবই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে খেলা দেখতেছেন, যাতে কোনো ধরনের কোনো ঝামেলা হচ্ছে না। আর আমাদের এই অভিজ্ঞ পরিচালকবৃন্দ রয়েছেন, যার দরুন এখানে কোনো ধরনের কোনো অসুবিধা হচ্ছে না। আর আমরা আগামী 8 তারিখে যে দুটি দলের খেলা, আগামী 8 তারিখ শুক্রবারে যে দুটি দলের খেলা অনুষ্ঠিত হবে, একটি হলো সুলতানপুর একাদশ এবং এই হাওড়তলা ফুটন্ত গোলাপ ফুটবল একাদশ। আপনারা সবাই খেলা দেখতে আসবেন, আর আমার বক্তব্য এখানেই শুরু করলাম। ধন্যবাদ কামরুজ্জামান শুরু। ধন্যবাদ আমাদের সাধারণ সম্পাদক এবং 5 নং উত্তর ফেঞ্চিগঞ্জ ইউনিয়ন বিএনপির ফয়সাল আহমদকে। আমরা দেখতে পাচ্ছি উপভোগ সুন্দরভাবে খেলা যাচ্ছেন। আমরা আশা করবো আমাদের প্রতিদিন আমাদের খেলা এই মাঠে আপনারা আসবেন এবং দর্শকবৃন্দ আসবেন, খেলা উপভোগ করবেন। আগামী শুক্রবারে আমাদের খেলা যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেন তারা হচ্ছে হাওড়তলা ফুটন্ত গোলাপ বনাম সুলতানপুর জুনিয়রে ফুটবল একাদশের মধ্যকারের খেলা মানিকুনা উচ্চ বিদ্যালয় 4টা 30 মিনিটের সময় শুক্রবারে অনুষ্ঠিত হবে। এই খেলা দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে আমন্ত্রণে মানিকুনা যুব সমাজ। দর্শকবৃন্দ আমাদের সাথে আছেন এবং অত্যন্ত সুন্দরভাবে খেলা উপভোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি আপনারা প্রতিদিন এসে আমাদেরকে খেলার যে সৌন্দর্য, মাঠের সৌন্দর্য রক্ষা করছেন। আমরা খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের খেলা আজকের খেলা প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা। আজকে দ্বিতীয় খেলায় আমাদের প্রধান উপদেষ্টা আছেন মোহাম্মদ দিলওয়ার হোসেন দিলাই ভাই, দিলাই চাচা আমাদের কাছে কিছু বলবেন অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। খেলা খুব সুন্দর হইয়া তার খুব ভালো খেলা ওর, আর দর্শকও খুব বেশি। আর যত দেখনা আগে আমরা লাগে ওখানে দোয়া করিও আর খুশি থাকিও যেন একটা খেলা লাগা ফিল্টো
বাক্কা আমরা বালু টালুও ভালাইয়া বাক্কা জিও করছি, তবুও কিছু বালুর দরকার রয়েছে। এখন ঠেকা নাই, আমরা ভালাইতাম গিলা, বুঝছো নি? যদি সাহায্য পাইতাম তে নাইলে কিছু ভালাইলাম না, বুঝছো নি? আর শুক্রবার করে খেলা হইব আরো ডাট, সুলতানপুর আর আবরতলা দুইও টিম, খুব ডাট দুইও টিম হইবা। ওকলে দেখবার চেষ্টা করিও আর কি। আর সালাম আলাইকুম, আর আমি চিন্তা করিয়েন না, আমি বাদ দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এমকেটিভিকে ধন্যবাদ। মানিকুড়া মাঠো দ্বিতীয় রাউন্ডের 2 নম্বর ম্যাচ চলের। শুক্রবারে আপনারা ম্যাচ দেখার লাগি অগ্রিম আমন্ত্রণ। আপনারা শুক্রবারে আনজান ফুটন্ত গোলাপ আর সুলতানপুর জুনিয়র একাদশ আপনারা দেখাতে আনজান। আপনারা শুভেচ্ছা জানিয়ে এই মাত্র শেষ করলাম। ওকে। সময়ের খেলা শেষ, অতিরিক্ত সময়ের খেলা চলছে। সেই সময়ে আরেকবার কিছু সময়ের জন্য ধারা বিবরণীতে সুযোগ করো পরিবর্তন আনার আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন যিনি শত শত ছাত্র মানুষ করার এবং ছাত্র গড়ার কারিগর, এই অঞ্চলের কলেজের প্রভাষক জনাব নুরুন নবী স্যার, উনাকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ জাকারিয়া ভাইকে। অত্যন্ত সাবলীল এবং ধারাভাষ্যের যে সৌন্দর্য সেটি কিন্তু আজকে মানিককুনা মাঠ কিন্তু দেখতে পেল। দ্বিতীয়ার্ধের খেলায় এগিয়ে জাকারিয়া ভাই আপনি একটু বসেন, আমরা যেটা বিশ্লেষণ করতে যাচ্ছি ওই মানিককুনা আজকে যে মাঠ কাঁপানো যে খেলোয়াড় তার নাম না বললেই নয়। ছোট্ট এবং চিকন চাকন খেলোয়াড় 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাইম, তিনি কিন্তু আজকে ফুটবল মাঠে তার নাম উড়িয়ে বেড়াচ্ছেন। তার যে জৌলস, তার যে ক্ষমতা, ইতিমধ্যেই কিছুক্ষণ আগে আমরা যে একটা আক্রমণ দেখেছিলাম, আবারও সেই নাইম 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাসপাড়া ফুটবল একাদশের, তিনি কিন্তু এই হ্যাটট্রিক অর্জন করেছিলেন, যেটি কিন্তু সাধারণ কথা নয়, যেটি কিন্তু ফুটবলের ক্ষেত্রে একটি বড় ধরনের অর্জন বলা যায়। সেই নাইম কিন্তু ওই মাসপাড়া ফুটবল একাদশ এবং আজকে দর্শকদের মনে যে ঠাঁই করে নিয়েছেন, এটি কিন্তু কার বলার অপেক্ষা রাখে না। দ্বিতীয়ার্ধের খেলা, গোলরক্ষক ফাহিম রাব্বি শট নিলেন। সাদিক ভাই আপনি খেয়াল করেছেন এই গোলরক্ষক ফাহিম, ইনি কিন্তু প্রথম রাউন্ডে দারুণ দক্ষতার পরিচয় দিয়েছিলেন, কয়েকটি প্ল্যান্টিক শট ট্রাইবেকার করেছিলেন, প্রতিহত করেছিলেন এই ফাহিম রাব্বি। যাই হোক, আজকে হয়তো বা ভাগ্যপ্রসন্ন বলা যায়। ফুটবল এটাই হচ্ছে খেলা, জয় পরাজয় খেলা থাকবেই। কৌশলগত কারণে এটা ডিফারেন্স বা পরিবর্তন হতেই পারে, সেটা কোনো ব্যাপার না। যাই হোক, দ্বিতীয়ার্ধের খেলা, আক্রমণে যাওয়ার চেষ্টা 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বেলকুনা ফুটবল একাদশ, রক্ষণ ভাগের খেলোয়াড় ঝাঁকড়া চুলের অধিকার 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। বল উত্তর সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে পাঠিয়ে দিয়ে কিছুটা বিপদ মুক্ত করলেন, কোনো বিপদ হলো না, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে, ফলে থ্রোয়িং লাভ করলেন মাসপাড়া ফুটবল একাদশ। লম্বা থ্রো, সেন্টারে বল, নিজেদের মধ্যে দখলের চেষ্টা মাসপাড়া বেলকুনা ফুটবল একাদশ। সতীর্থ সে বাড়িয়েছেন, রাখতে পারলেন না, দেখা যাক, আবারও বল দখলের চেষ্টা বেলকুনা ফুটবল একাদশ। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় থেকে রাখতে পারলেন না, দূর থেকে শট নিয়েছিলেন, লক্ষ্যভ্রষ্ট শট, কোনো বিপদ হলো না, গোলরক্ষক ছিলেন প্রস্তুত, কোনো অঘটন নয়। দ্বিতীয়ার্ধের খেলায় এখন পর্যন্ত মাসপাড়া ফুটবল একাদশ 4 এবং বেলকুনা ফুটবল একাদশ 1। দ্বিতীয়ার্ধের খেলা, আজকে খেলায় মিডিয়া পার্টনার হিসেবে যিনি যুক্ত আছেন তিনি হলেন এমকেটিভি মানিককুনা, যার সুবাদে দেশ বিদেশে এই খেলা বিভিন্ন আমাদের জনসাধারণ দেখছেন এবং মানিককুনা আশেপাশে যে সকল জনসাধারণ প্রবাসী বাহিরে রয়েছেন তারা খেলা দেখছেন। ধন্যবাদ জানাই এমকেটিভিকে। আপনাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই,
যারা মানিককুনা এই এমকে টিভিকে লাইক, শেয়ার এবং কমেন্টস করে এই এমকে টিভি খেলা লাইভ করার জন্য আরো আগ্রহ দেখাবেন। খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন যাতে খেলা পরিচালকের অনেকটা সহায়তা পাই। দ্বিতীয়ার্ধের খেলা এগিয়ে কিছুটা এলোমেলো ভাব, যেটা ফুটবলের ক্ষেত্রে ছন্দপতন বলা যায়। রেফারি আব্দুল বাসিদ ভাই এর মধ্যেই লম্বা বাঁশি দিয়ে জানিয়ে দিলেন আজকে খেলার পরিসমাপ্তি। আজকে খেলা পরিসমাপ্তি শেষে মাছপাড়া ফুটবল 11-4 এবং বেলকুনা ফুটবল 11-1। আজকে খেলাটি জয়লাভ করেছে মানিককুনা ফুটবল 11 বনাম এবং আজকের খেলা বিজয়ী হয়েছে মানিককুনা মাঝপাড়া। মানিককুনা মাঝপাড়া 4টি গোল দিয়েছে, বেলকুনা 1টি। 20 মিনিটের মধ্যে 1টি গোল এবং 25 মিনিটের ভিতরে 2টি গোল। এরপরে 27 মিনিটে এখন মেন অফ দ্য ম্যাচ দিচ্ছেন আমাদের সভাপতি ফয়সাল আহমদ এবং অনেকে আসছেন মেন অফ দ্য ম্যাচ দেওয়ার জন্য। এখন নামকে টাকা দিচ্ছেন 4টি গোল দেওয়ার জন্য। আগামীকাল খেলা কিন্তু বন্ধ রয়েছে আমাদের। আগাম শুক্রবার কিন্তু খেলাটি শুরু হবে মানিককুনা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে, সরাসরি সম্প্রচার করবে। আমরা এই মুহূর্তে যে খেলাটি দেখছি নাটকীয়ভাবে এত সুন্দরভাবে খেলাটা জয় করেছে। আমরা অত্যন্ত একটি খেলা দেখেছি যে মানিককুনা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে কীরকমভাবে দারুণভাবে সুফলভাবে তারা খেলাটি দিয়েছেন। অনেক দর্শকরাই উপভোগ করছেন শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট। মানিককুনা হাই স্কুল অ্যান্ড কলেজ আমাদের সাবেক চেয়ারম্যান আলহাজ ইমরান উদ্দিন আহমেদের এই খেলাটি উপভোগ করছেন। আমাদের অনেকে দেশ এবং বিদেশ থেকে অনেকেই যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মানিককুনা এমকে টিভি থেকে। আগামী শুক্রবারে হইব বাংলাদেশের সেরা 2টা খেলা, ব্রাজিল আর্জেন্টিনার খেলা, আমরা কিন্তু এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের অনেক দর্শককে মাতানোর চেষ্টা করবো আপনারা খেলা কিরকম বাকি লাগছে। তুমি আসলে খেলাটি অনেক ভালো লাগছে। আসলে দেশ এবং বিদেশ যেখান থেকে দেখছেন খেলাটি উপভোগ করছেন, অসংখ্য ধন্যবাদ জানাই এমকে টিভির সাথে যুক্ত থাকার জন্য। খেলা শেষে অনেকেই মাঠ কিন্তু অনেকেই কিন্তু খেলাটা দেখছেন, আমরা খেলা উপভোগ করছি। অনেকেই আমাদের মানিককুনা মাঝপাড়া মানিককুনা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে দুঃখিত মানিককুনা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এই খেলাটি সরাসরি লাইভ করছে আমাদের মানিককুনা। অনেক দর্শকরা কিন্তু বাড়িতে চলে যাচ্ছে, কি সুন্দর একটা খেলাটি উপভোগ করে দিয়েছেন। আমরা মাতানোর চেষ্টা করবো। না আমি লাইভ যাচ্ছি। আসলে আমরা এই মুহূর্তে লাইভ থেকে চলে যাচ্ছি। আমরা অনেকেই সুন্দরভাবে খেলাটি উপভোগ দিয়েছেন ভিউয়ার্স। আমরা লগে আছেন মাঝভাড়ার টিম ম্যানেজার ফ্রান্স প্রবাসী জুয়েল ভাই। সাবনর ম্যাচও শুনলাম আমরা স্পেন তো লা লিগার সকল প্লেয়ার সকল আমরা তুরা জানা চাই। আসসালামু আলাইকুম।
ভিউয়ার্স, আজকে আমরা মানিককুনা যুব সমাজের এবং বেলকুনা যে খেলাটা হয়েছে, আমরা মানিককুনা মাছভরা 4-0 করে এগিয়ে জয়লাভ সাই রেখে মানিককুনা মাছভরা উইন হয়েছে, পাস করছে। ইনশাআল্লাহ আগামী যে কোয়ার্টার ফাইনালে যখন আমরা খেলা অংশগ্রহণ করবো, তখন আমরা চেষ্টা করব বিদেশটা কি ভালো ভালো প্লেয়ার আনিয়া দর্শককে উৎসাহিত করার জন্য চেষ্টা করবো। এবং আমি দেশবাসীর কাছে এবং বিদেশ যারা আমাদের এলাকার সবার কাছে আমরা দোয়া করবো, আমরা মানিককুনা যুব সমাজের পক্ষে টিমের পক্ষে, যাতে আমরা আগামীতে আরো সুন্দরভাবে খেলা দর্শক করে আরো সুন্দরভাবে খেলা উপভোগ দর্শকদের দেখাই যাবে, এই প্রত্যাশা করে সবার কাছে দোয়া। আসসালামু আলাইকুম। ও তোমার বিয়াই আলাউদ্দিনের ভোর বিয়াইরে কিলা একালি গোল দিলা, ওখান থাকো বিয়াই একালি গোল খাইয়া কিলা লাগে না, আমরা মানিককুনা আমরা বিয়াই নগরে দিয়া যাই আর কি, আগে আমরা নিয়ান না। উভয় দলকে অভিনন্দন জানাই, আর তারা জয়লাভ করছে তারা অভিনন্দন জানাই। আর খেলাতে একদল অবশ্য হারব, খেলা দেখাটা হইল সুন্দর, তারা সুন্দর খেলছে, অবশ্য তারা দিচ্ছে। উভয় দলকে ধন্যবাদ, যারা আয়োজন করছেন তাদের সবাই আন্তরিক ধন্যবাদ। আপনারা MKTV দেখেন, এর লাগে আমরা লাইভ করি। আপনারা খেয়ে কইতো না দেখলে আমরা কমেন্টও জানাইবা। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, MKTVর লগে থাকবা, লাইক কমেন্ট শেয়ার করবা। ধন্যবাদ।